প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন একান্তের সময় অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের সময়ের আম্র কাননে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আবদুল্লাহ আল মনসুর এবং আরও উপস্থিত আছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আজিজুর রহমান রিজভী। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের আমন্ত্রণে। আমি প্রথমেই এহসান মাহবুব জুবাইয়ের কাছে আপনার কাছে একটু যেতে চাই। নির্বাচন নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আসলে কবে নির্বাচন, বাংলাদেশের মানুষ কবে নির্বাচন দেখতে চায়, এটা নিয়ে মানুষের বিভিন্ন মন্তব্য আছে। আসলে আপনারা কবে নির্বাচন চান? আমাদের রাজনৈতিক মূল বিষয় হচ্ছে যে দাবিতে বা যে আকাঙ্ক্ষায় মানুষ রাস্তায় নেমেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন করেছে এবং যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ চেয়েছে। এনসিপি চাই মূলত আগে সেই জিনিসগুলো আগে করতে, যেমন সংবিধান সংশোধন করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা। তো আমরা চাই যে আগে যে মৌলিক সংস্কার যেগুলো সেগুলো আগে হোক এবং ফ্যাসিবাদ দিয়ে যে আওয়ামী লীগ তাদের আগে বিচার কার্যক্রম শুরু হোক, তারপর হচ্ছে মানে নির্বাচনটা হবে। এই সংস্কার কার্যক্রম যদি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারে সরকার, তাহলে ডিসেম্বরে নির্বাচন হোক। 26 জুনের মধ্যে যদি সময় লাগে তাহলে সেই সময়ে সরকার নিতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের মূল কথা হচ্ছে সংস্কারটা হতে হবে, আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করতে হবে। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী আমাদের এই দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আমাদের গত 15-16 বছরে আমাদের এই সংবিধানকে ব্যবহার করে যেভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং তারও পূর্বে গত 50 বছরে বারবার সংবিধানকে সংশোধন করে বিভিন্ন সরকার যেভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল, ক্ষমতাকে একজনের কাছে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, সেই সাংবিধানিক যে স্ট্রাকচার আছে, যে পাওয়ার স্ট্রাকচারটা আছে, সেটাকে আমরা ভেঙে দিয়ে নতুন করে একটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাওয়ার স্ট্রাকচার ব্যালেন্স করতে চাই, যেখানে আমাদের এক ব্যক্তির কাছে কখনো ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকবে না। আমরা দেখেছি আমাদের বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাই সর্বোচ্চ এবং প্রধানমন্ত্রীকে কেউ ওভাররাইড করে কোনো কিছু চর্চা করতে পারে না। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের এই সংবিধানের ব্যাপক একটি সংস্কার, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং পার্লামেন্ট এদের ক্ষমতার একটি ব্যালেন্স থাকবে, সমতা থাকবে। কেউ কাউকে ওভাররাইড করে একক ক্ষমতার চর্চা করতে পারবে না। তো আমরা চাচ্ছি নতুন করে একটি সংবিধান প্রণয়ন করা হোক, যেই সংবিধান পরবর্তীতে আর কোনো সরকার এসে একটুখানি সংস্কার করে বা একটুখানি পরিবর্তন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না। আওয়ামী লীগ জুলাই আগস্টে যে ধরনের নেফারিয়াস অ্যাটাক আমরা দেখেছি, যে জেনোসাইড তারা কার্যক্রম ঘটিয়েছে, সকল দলমত নির্বিশেষে আমরা জানি সবাই এই কনসেন্সাসে উপনীত হয়েছে যে আওয়ামী লীগকে আর মোরালি এবং ফিজিক্যালি কোনো রাজনীতি করার অধিকার তাদের নেই। কিন্তু আমরা বিভিন্নভাবে এখন দেখতেছি যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ অথবা তাদেরকে বেটার ভার্সনে আওয়ামী লীগ আনার একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় ডিলিংয়ের ক্ষেত্রে যদি আমি এনসিপির অবস্থান বলি, এনসিপি চায় যে যারা জুলাই আগস্টে এরকম একটি গণ হত্যার যে যারা নজির স্থাপন করেছে এবং শিশু দলমত নির্বিশেষে যারা এই ধরনের নির্যাতন করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের মোরালি, ইথিক্যালি কোনো জায়গা থেকে তাদেরকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আমরা চাই যে প্রত্যেকটা হত্যার এবং প্রত্যেকটা যে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, এবং আমরা দেখেছি সেখানে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনও হচ্ছে এবং জুডিশিয়ারি যে আইসিটি ট্রাইব্যুনাল ক্রিয়েট করা হয়েছে, ট্রাইব্যুনালে বিচারাধীন প্রক্রিয়া চলতেছে। আমরা হেল্প করব সরকারকে ইনভেস্টিগেশনের থ্রুতে এবং তাদেরকে যেভাবে নিষিদ্ধ করা যায়, যেহেতু তারা আমরা জানি যে তারা নিষিদ্ধ করার মতোই কাজ করেছে, বাট আমরা জুডিশিয়ারির একটা রায়ের প্রতি অপেক্ষা করতে চাই, শ্রদ্ধাশীল। কিন্তু যদি আওয়ামী লীগকে আবার যদি রিফাইন ফরম্যাটে বা অন্য কোনো ভার্সনে আসতে চায়, সেই জায়গা থেকে আমরা বলতেছি যে আওয়ামী লীগ এই জায়গায় রাজনীতি করতে পারবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সেই জায়গা থেকে অন্যান্য দলও আমাদের সাথে একমত।